বেশ, দেখো লগারিদম, লগারিদম, এই যে লগারিদম, যে এই টপিকটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল জন নেপিয়ার বলে একজন ম্যাথামেটিশিয়ান। অ্যাকচুয়ালি ম্যাথামেটিশিয়ান বলাটা ভুল হবে। তো মানে ব্যাপারটা হচ্ছে জন নেপিয়ার দেখবে অনেক জায়গাতে আছে, যেমন কম্পিউটারে আছে, তারপরে এই যে ক্যালকুলেটর এখানেও আছে দেখবে। তো জন নেপিয়ার এই প্রথম যে লগারিদমিক টপিকটা প্রথম মানে তুলে ধরেছিল, মানে অ্যাকচুয়ালি ডিসকভারেবল ইনভেন্ট বলতে পারো জন নেপিয়ার। ফর কমপ্লিকেটেড ক্যালকুলেশন সিম্পল, অনেক ক্যালকুলেশন কমপ্লিকেটেড ছিল, যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে 0.635 তার হোল টু দি পাওয়ার 9 ইন্টু 2.134 তার হোল টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6.25 তার হোল টু দি পাওয়ার 8, এইরকম। মনে করো এই যে এটা আসলে একটা ইকুয়েশন এন, মানে এই যে এই এন এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। সো এখন আমাদেরকে যদি বলে অ্যাজ এ হিউম্যান যে এটা ক্যালকুলেট করতে হবে, ইম্পসিবল। ঠিক আছে, প্রোডাক্ট করে করে কতই প্রোডাক্ট করতে যাবো। তো লগারিদমিক দিয়ে এইসব টাইপের মানে কি বলবো, এইসব টাইপের ক্যালকুলেশন গুলো সিম্পল লগারিদম দিয়ে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে জন নেপিয়ার তো এই প্রবলেম গুলোকে সিম্পল করার জন্য লগারিদমিক প্রথম ইন্ট্রোডিউস করেছিল। বুঝতে পারলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যেমন রিক্টার স্কেল বা তুমি পিএইচ স্কেল গুলো, এগুলো কিন্তু এর প্রিন্সিপালটা অন দ্য বেসিস অফ লগারিদম। রিক্টার স্কেল বা তোমার হচ্ছে পিএইচ স্কেল তোমরা কেমিস্ট্রিতে পড়োনি? পিএইচ স্কেল ওরা দেখবে হ্যাঁ মানে স্যার। এই, হ্যাঁ এদের প্রিন্সিপালটা দেখবে লগারিদমিক দিয়ে হয়, কিন্তু এদের প্রিন্সিপালটা অন দ্য বেসিস অফ লগারিদম। সো এই লগারিদমিক টপিকটা পড়ার আগে আমাকে কিছু জিনিস আগে বলতে হবে, সেই জিনিসগুলো একটু বলে নিই তারপরে আসছি। তার এই যে লগারিদমিক টপিকটা কি জন্য ইউজ করা হয়, কে ইউজ করেছিল, সব আমি কিন্তু এখানে লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো it is first introduced by John Napier. It is first introduced by John Napier for making complete calculation simple. For making complicated calculation simple. দেখো, তো ইট ইজ ইন্ট্রোডিউসড বাই ফার্স্ট জন নেপিয়ার। যদিও এইসব কোয়েশ্চেন দেবে না, কিন্তু তাও যখন বেসিক থেকে পড়ছো এই জিনিসগুলো জেনে রাখা দরকার। ফর মেকিং কমপ্লিকেটেড ক্যালকুলেশন সিম্পল। এক্সাম্পল, যেমন এই যে লগারিদমিকটার এক্সাম্পল রিয়েল লাইফে কোথায় ইউজ হয়, রিয়েল লাইফে যেমন দেখবে তুমি যে এই যে রিক্টার স্কেল বা তুমি পিএইচ স্কেল গুলো, যা পিএইচ ভ্যালু গুলো যেটা বের করা হয় পিএইচ স্কেল, এইগুলো আর অন দা বেসিস অফ আর অন দি বেসিস অফ আর অন দি বেসিস অফ লগারিদম। ওকে, বেশ, এই এই দুটো জিনিস। আচ্ছা, এবারে দেখো আমরা আমরা যে ক্লাস 7-8 যে এক্সপোনেন্ট যেটা পড়েছি, এক্সপোনেন্ট বলতে যেমন ধরো এক্সপোনেন্ট বলতে কি, যেমন 2 টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 11, এইগুলো। তো এইগুলো তো এক্সপোনেন্ট বা ইন্ডিসেস। তাহলে এই যে এখানে বলতে পারবে এখানে কোনটাকে বলা হয় বেস আর কোনটাকে বলা হয় ইনপুট? বেস কোনটা? বেস হচ্ছে এই যে এটা, এই যে বেস, এইটা এইটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, এই যে 8 হচ্ছে বেস, এখানে 10 হচ্ছে বেস, এখানে 2 হচ্ছে বেস, এখানেও 2 হচ্ছে বেস। আর এই যে 3টা কি, 3টা হচ্ছে ইনপুট, 3টা হচ্ছে আমার ইনপুট। 5টা কি, 5টাও ইনপুট। 11টা কি, 11টাও ইনপুট। 6টা কি, 6টাও ইনপুট। 9টা কি, 9টাও ইনপুট। বাকি যতগুলো আছে এগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে বেস। বোঝা গেছে না যায়নি? এগুলোকে তো আমরা তাই বলি বেস আর ইনপুট। হ্যালো?
হ্যাঁ স্যার। বা তুমি এগুলোকে যে ইনপুটটাকে তুমি পাওয়ারও বলতে পারো, ইনপুটটাকে তুমি পাওয়ারও বলতে পারো। বেশ, তাহলে দেখো তো আমরা এই যে যতগুলো পজিটিভ, আচ্ছা এটা কি কোনোদিন দেখেছো যে এইটাকে লেখা হয় ওয়ানটাকে লেখা হয়, কোনোদিন কি দেখেছো ওয়ানটাকে লেখা হয় 1 to the power 10 এইভাবে লিখি, ওয়ানটাকে বেস বলা হয়, টেনটাকে ইনপুট বলা হয়, এইভাবে কোনোদিন লিখেছি কি বলো? লিখিনি তো। যেমন যেমন এভাবে লিখেছো যে বেসটাকে নেগেটিভ, যেমন আমি যদি বলি 1/2 -1/2 বা তোমার ধরো -2 to the power 1/2, তাহলে এই যে -1, এই যে এই বেসটা কখনো নেগেটিভ দেখেছো কি তুমি? হ্যাঁ দেখতেই পারো, বাট সেটাকে ভ্যালিড দেখতে পারো, এক্সপোনেন্টটা হতেই পারে, বাট সেটাকে ভ্যালিড হতে হবে। যেমন এটা ভ্যালিড নয়, কারণ -2 হাফ মানে কত? টু দি পাওয়ার হাফ মানে √2। সো দিস ইজ নট আ রিয়েল নাম্বার, দিস ইজ নট আ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার জানো না, জানো না? বলেছিলাম। হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো আমি যে জিনিসটা বলবো যে ধরো যে এভরি পজিটিভ রিয়েল নাম্বার, এভরি পজিটিভ রিয়েল নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। এভরি পজিটিভ রিয়েল নাম্বার, every positive real number expressed as can be expressed in the exponential form, in the exponential form। এই যে যে ফর্মগুলো আমি রাইট সাইডে লিখেছি, যে কোনো তুমি পজিটিভ রিয়েল নাম্বার ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য এক্সপোনেনশিয়াল ফর্ম, যে কোনো। তার মানে দ্যাট ইজ এভরি পজিটিভ রিয়েল নাম্বার। ধরো এন যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার যদি হয়ে যায়, সো এন ক্যান বি রিটেন অ্যাজ a⁴x, এই ফর্মে লেখা যাবেই যাবে, যেখানে এটা হয়ে যাচ্ছে >0, এটা হয়ে যাবে ≠1, এটাই। বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার, যে কোনো এভরি পজিটিভ রিয়েল নাম্বার ক্যান বি রিটেন এজ, তার মানে কি আমি বলতে চাইছি যে এনটা যদি >0 যদি হয়ে যায়, তাহলে এন কে লেখা যাবে কোনো একটা বেস থাকে, কিন্তু এই বেসটা কিন্তু ভ্যালিড হতে হবে, বেস টু দি পাওয়ার ইনপুট, এই ইনপুটটা হচ্ছে এক্স। তাহলে বেস কত? বেসটাকে আমি ধরলাম এ, আর ইনপুটটাকে ধরলাম ভেরিয়েবল এক্স। এই এক্স ক্যান বি এনিথিং, এক্সটা যা খুশি হতে পারে, আমি এখানে এক্স এর কোনো রেস্ট্রিকশন দিইনি, এক্স এর কোনো রেস্ট্রিকশন দিয়েছি কি এখানে? বাট এই যে বেসটা, এই বেসটাকে কিন্তু কন্ডিশন আছে যে বেসটাকে >0, বেসটা ≠1। দেখো তুমি এখানে বেসটাকে দেখো, সমস্ত কিছু বেসটা দেখো 2, 2, 3, 8, বা তুমি 2.1 to the power 8 করতে পারো, কোনো প্রবলেম নেই, যা খুশি করতে পারো তুমি এখানে বেসটা। কিন্তু এই বেসটাকে তোমাকে পজিটিভ হতে হবে, >0 হতে হবে, =1। কারণ দেখো এই যে আমি বললাম ওয়ানটাকে তুমি 1 to the power 10 এইভাবে লিখো না, ওয়ানটাকে ওয়ানেই লিখো। তাহলে ওয়ানটা এক্সপোনেনশিয়াল ফর্মে তো নেই, এক্সপোনেনশিয়াল ফর্মে থাকতে গেলে কি হতে হবে? একটা বেস থাকতে হবে, একটা ইনপুট থাকতে হবে। মানে এক্সপোনেনশিয়াল ফর্মের ফর্মটাই হচ্ছে বেস থাকতেই হবে আর টু দি পাওয়ার ইনপুট। এবার তুমি যদি বেসটাকে যদি 1 নিয়ে নাও, তাহলে 1 to the power তুমি যাই কিছুই করো না কেন, সেটা তো 1এই চলে আসবে। সেটা কি এক্সপোনেনশিয়াল ফর্মে আছে? হচ্ছে কি বলো? তাহলে কি বললাম? যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার ক্যান বি এক্সপ্রেসড ইন দা এক্সপোনেনশিয়াল ফর্ম, বাট এক্সেপ্ট কোনটা? এই এক্সেপ্ট এটা =1, এক্সেপ্ট এটা =1। বোঝা গেছে কিনা? হুম। বেশ, এখানে দেখো এই যে n = যেটা a⁴x হয়, এই এক্সটাকে কি বলা হয়? এক্সটাকে কি বলা হয়? এক্সটাকে বলা হয় ইনপুট, এক্সটাকে বলা হয় ইনপুট বা এক্সপোনেন্টস পাওয়ার। এক্সপোনেন্টস পাওয়ার, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় বেস। আর এই যে এনটাকে বলা হয় কি আমার? আউটপুট, এইটাকে বলা হয় আউটপুট অর ভ্যালু। এই এনটা >0 হতে হবে। ব্যাস, এই কন্ডিশন গুলো যদি হয়, তখন যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারকে তুমি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে পারো। বোঝা গেছে না যায়নি বলো? হ্যাঁ স্যার। বেশ, বেশ, এবারে কি বলছে, এই যে আমাদের যে এতদূর অব্দি ঠিক ছিল, এতদূর অব্দি ঠিক ছিল, যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারকে একটা বেস টু দি পাওয়ার ইনপুট আকারে লেখা যাবে, এই বেসটাকে >0 হতে হবে এবং বেসটাকে =1 হতে হবে, এটা ঠিক আছে। কিন্তু যে জন নেপিয়ার কি করলো, জন নেপিয়ার
তারপরে এই যে এই ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা আগে লিখেছিলাম, এইরকম টাইপের ক্যালকুলেশন গুলো সিম্পল করার জন্য এই যে এক্সপোনেনশিয়াল ফর্মে ছিল ওই এই ক্যালকুলেশন গুলো, যে 0.693 টু দি পাওয়ার 5 ইন্টু 0.812 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 6.25 টু দি পাওয়ার 3, এই যে ক্যালকুলেশনটাকে সিম্পল করার জন্য, এটা তো এক্সপোনেনশিয়াল ফর্মে আছে। সো এই ক্যালকুলেশনটাকে সিম্পল করার জন্য সে কি করেছিল, লগারিদমিক ইন্ট্রোডিউস করেছিল। সো লগারিদমটা কিভাবে ইন্ট্রোডিউস করছে সেটা আমি এখানে লিখবো, দেখো। তো এইটা ছিল আমার ডেফিনেশন, যে যে কোনো মানে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারকে এইভাবে লেখা যাবে। তো অ্যাকর্ডিং টু জন মানে নেপিয়ার স্যার কি করলো, অ্যাকর্ডিং টু নেপিয়ার্স নেপিয়ার্স এর এই ইকুয়েশনটা পছন্দ হলো না, কারণ ক্যালকুলেশন সিম্পল করা যাচ্ছিল না। আবার ক্যালকুলেশন গুলো, এই ক্যালকুলেশনটা অনেক বড় কমপ্লিকেটেড ক্যালকুলেশন। তাহলে নেপিয়ার সাহেব কি করলো, তখন লগারিদমিক ইন্ট্রোডিউস করলো। তাহলে নেপিয়ার সাহেব এই যে টোটাল এই যে এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটাকে, এই এক্সপোনেনশিয়ালটাকে পুরোপুরি চেঞ্জ করে দিল কিরকম, তখন লগারিদমিকটা ইন্ট্রোডিউস করে কিভাবে লিখলো দেখো। আচ্ছা, সে কিভাবে লিখছে দেখো। আচ্ছা, আমি কি বললাম যে এনটা কি, এনটা এইদিকে শোনো, এনটা কি, এনটা ছিল আউটপুট, আর এক্সটা কি, এক্সটা ছিল ইনপুট, আর এটা কি ছিল, এটা ছিল বেস। তো তখন কি করছে দেখো কিভাবে লিখছে, লগারিদমিকটাকে পুরো লিখছে না, লগারিদমিকটা লগ লিখছে। এবারে এর বেসটা কত ছিল, বেসটা ছিল এটাকে এই লগের এখানে সাফিক্সে লিখে দিচ্ছে, যেটা বেস সেটাই এটাকে। এবারে লগারিদমিকের যেটা ইনপুট হয়েছে, সরি, এক্সপোনেনশিয়ালে যেটা ইনপুট লগারিদমিক সেটা আউটপুট হচ্ছে, আর এক্সপোনেনশিয়ালে যেটা আউটপুট লগারিদমিক সেটা ইনপুট হবে। তাহলে কি করছে, এই যে এটাকে লিখছে লগ এ, এক্সপোনেনশিয়ালের আউটপুট কোনটা, এক্সপোনেনশিয়ালের আউটপুট হচ্ছে এটা, সেটাকে ইনপুট হিসাবে লিখছে। তাহলে লগ এন এটা লিখছে, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু, আর ইনপুট কি ছিল এক্সপোনেনশিয়ালের, এক্স, সো দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। বোঝা গেছে না যায়নি? হ্যালো, বলো। হ্যাঁ স্যার। কি বললাম, যে লগারিদমিক যেটা প্রথমে হচ্ছে লগ দিয়ে দিচ্ছে, লগ লিখলাম, লগের সাফিক্সে বেস, বেস কত এ, যেটা বেস মানে এক্সপোনেনশিয়ালে যেটা বেস এরও সেই বেসটা এ। এবারে কি বললাম, লগারিদমিক এক্সপোনেনশিয়ালে যেটা আউটপুট, এক্সপোনেনশিয়ালের আউটপুট কত, এক্সপোনেনশিয়ালের আউটপুট এন, এই এনটাকে লিখছে লগের ইনপুট, এইটাকে বলে লগের ইনপুট, এইটাকে বলে লগের ইনপুট। আর এক্সপোনেনশিয়াল ইনপুট কত, এক্স, এই এক্সটা দেখো লগারিদমিকের আউটপুট হয়েছে এটা। সো দিস ইজ ভ্যালিড ইফ অ্যান্ড অনলি ইফ, এটা তখনই পসিবল ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ এটা গ্রেটার দেন জিরো আর এটা নট ইকুয়াল টু ওয়ান। বোঝা গেছে না যায়নি, বলো। হ্যালো, 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 কি ব্যাপার, শুনতে পাচ্ছ কথাগুলো আমার? হ্যালো, হ্যাঁ স্যার, সব ব্লারি হয়ে গেছিল তো, ফোনটা কাজ করছিল না আমার, তখন ওই জন্য বেরিয়ে গেল। আচ্ছা বেশ, ঠিক আছে, বেশ, বেশ, দেখো। তাহলে তাহলে যখনই তোমার দেয়ারফর দেয়ারফর এভাবে লিখবো, if n equal to a to the power x, যেখানে এটা greater than 0, এটা not equal to 1, implies that এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারবো log n টু দা বেস a। কিভাবে পড়ছি, আগে ইনপুট log n, n মানে যে এই যে আউটপুটটা, এর আউটপুটটা এর ইনপুট হয়ে যাবে, log n টু দা বেস a ইকুয়াল টু x, যেখানে nটা কিন্তু গ্রেটার দেন জিরো, কারণ nটাকে পজিটিভ হতে হবে, কারণ আমি আগেই বলেছি যে এভরি পজিটিভ রিয়েল নাম্বার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ইন দি এক্সপোনেনশিয়াল ফর্ম। তাহলে nটা কি এখানে, এখানে এটা গ্রেটার দেন জিরো, এটা নট ইকুয়াল টু ওয়ান হলে nটা অবভিয়াসলি গ্রেটার দেন জিরো। সো এটাকে আমি লিখতে পারবো, যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এবং উল্টো দিকটাও ট্রু, যদি হয় ডাইরেক্ট তুমি এই এক্সপোনেনশিয়ালে নিয়ে আসতে পারবে। তার মানে আমি তোমাকে বললাম যে লগ
আমি তোমাকে বললাম লগ বি টু দ্য বেস এ, এটা যদি এক্স হয়ে যায় এটা ইমপ্লাই করে যাবে কি, সো বি কে লিখতে পারবো, আমি বি কে লিখতে পারবো এ টু দি পাওয়ার এক্স। দেখো, কারণ কি বলেছিলাম যে দেখো তোমাকে বললাম বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এটাকে তুমি লগ দিয়ে লেখো, তাহলে বেস কত, লগ বেস কত এ, লগের ইনপুট আর লগ মানে এক্সপোনেনশিয়াল আউটপুট কত বি, এক্সপোনেনশিয়াল আউটপুটটা লগের ইনপুট হয়ে যাবে, and that will equal to log exponential এর ইনপুট কত x, সেটা আউটপুট হয়ে যাবে x হয়ে গেল। দেখো তারপর log b টু দা বেস a ইকুয়াল টু x হলে x ইকুয়াল টু এই যে বেস টু দি মানে b ইকুয়াল টু বেস টু দি পাওয়ার x, ব্যাস। কিন্তু এখানে কন্ডিশন আছে কি, এটাকে গ্রেটার দেন 0 হতে হবে, এটাকে নট ইকুয়াল টু 1 হতে হবে, আর বেস এই যে লগের যেটা ইনপুট ইনপুট সেটাকে গ্রেটার দেন 0 হতে হবে, ব্যাস হয়ে গেল। বোঝা গেছে না যায়নি বলো? হ্যাঁ স্যার। বেশ, এবার তুমি বলো এক্সাম্পল দিয়ে, এবার তোমাকে বলতে হবে যে দেখো তো আমি বললাম যে মনে করো 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, এটাকে তুমি লগ দিয়ে লিখো, সো দ্যাট উইল ইমপ্লাই, লগ দিয়ে লিখলে কি হবে বলো, লগ বেস কত, log 8 base 2 equal to 3. log 8 টু দ্য বেস 2 ইকুয়াল টু 3, বেস। আচ্ছা এটা বলো তো 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, এটা কি লিখতে পারি, log 16 to the base 2 equal to 4, very good। আচ্ছা এটা বলো তো 8 equal to 4 to the power 3 by 2, এটাকে কি লিখতে পারি, implies that বলো log বেস কত, log 8 base to the 4 base 4 by equal to 3 by 2, বেস। এটা বলো তো কত হবে, 32 equal to 2 to the power 5 যদি হয়, implies that, তাহলে এটা কত হবে, log 32 log to the 32 base 2 base 2 5. equal to 5, বেস। আচ্ছা এটা কত হবে, log 100 টু দ্য বেস 10, এটাকে তুমি কি কি লিখতে পারো এক্সপোনেনশিয়ালে বলো, 2. এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 2 অ্যান্সার হবে, বেশ। কারণ 100, কারণ হচ্ছে 10 এর কত পাওয়ার করলে, 10 এর কত পাওয়ার অ্যাকচুয়ালি এটা এটার মানেটা কি, এটার মানেটা তো আমি জানি না, আমাকে যদি এর ভ্যালুটা বের করতে বলে তো কিভাবে বের করবে, সো এর ভ্যালুটা বের করতে গেলে আমাকে এটা x ধরে নেব, তার মানে এটাকে আমি ডাইরেক্ট, আমি লগারিদম তো জানি না, আমি এক্সপোনেনশিয়াল নিয়ে আসবো, তাহলে কত হবে, 10 এর পাওয়ার x করলে 100 হবে, সো 10 এর কত পাওয়ার x করলে 100 হবে, 2, তাহলে x 2. ইকুয়াল টু 2, ব্যাস হয়ে গেল। তারপরে এটা বলো তো যে log 27 টু দ্য বেস 3, এর মানেটা কি, 3 এর কত পাওয়ার করলে 27 হবে, কারণ এটা কত, 3 এর কত পাওয়ার করলে 27 হবে, 3 হয়ে গেল। বোঝা গেছে না যাই, হ্যাঁ স্যার। বেশ। তাহলে একটা জিনিস, কথা বলে জিনিস বল, আচ্ছা তাহলে আমি কি বললাম যে n যদি a টু দি পাওয়ার x হয়, x হয় যেখানে nটা কি গ্রেটার দেন 0, এটা কি গ্রেটার দেন 0, এটা কি নট ইকুয়াল টু 1, তাহলে এইটা ছিল এক্সপোনেনশিয়াল ফর্ম, যেখানে nটা কি, nটা ছিল আমার আউটপুট, এটা কি, এটা ছিল আমার বেস, বেসের একটা কন্ডিশন আমি বলে দিয়েছি, আর এক্সটা কি ছিল, এক্সটা ছিল আমার ইনপুট, বেস। তাহলে এই এই এক্সপ্রেশনটাকে, এই এক্সপ্রেশনটা যেটা এক্সপোনেনশিয়াল ফর্ম যেটা আছে, সেই এক্সপ্রেশনটাকে আমি ডাইরেক্ট আমি কিসে কনভার্ট করলাম, এইটা এক্সপোনেনশিয়াল থেকে আমি লগারিদমে কনভার্ট করলাম, কিভাবে, লগ বেস যা আছে বেসটা লিখলাম এখানে, ইনপুটটা লগের মানে এটা এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়ালের যেটা আউটপুট, কি বললাম, এক্সপোনেনশিয়ালের যেটা আউটপুট সেটা লগারিদমের ইনপুট হয়ে যাবে, এই যে এটাকে বলা হয় লগারিদমের ইনপুট, এটাকে বলা হয় লগারিদমের ইনপুট, এইটা ছিল ইনপুট, দেখতে পাচ্ছ, কিন্তু এনটা কি, দেখো তো এই এনটা কি গ্রেটার দেন 0, তাহলে লগারিদমিকের ইনপুট ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, মনে রাখবে লগারিদমের ইনপুট যাই হোক না কেন অলওয়েজ গ্রেটার দেন 0, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো আউট মানে এক্সপোনেনশিয়ালের যেটা ইনপুট সেটা লগারিদমিকের আউটপুট হয়ে যাবে, দ্যাট ইজ ইওর এক্স। ক্লিয়ার না বলো এবারে, হ্যাঁ স্যার। বেশ। তাহলে যাই হোক না কেন, এবং তুমি উল্টো দিক থেকে এটা থেকে তুমি এটাতেও লিখতে পারবে যে n ইকুয়াল টু a টু দি পাওয়ার x, বাট কন্ডিশন একটাই, এই কন্ডিশন গুলোকে ফলো থাকতে হবে সব সময়তেই। তার মানে আমি যদি বলা হয় যে লগারিদম টু দা বেস, মনে করো আমি বললাম fx আর এইখানে লিখলাম gx, বেশ, এখানে লিখলাম gx, এটা এটা ইকুয়াল টু hx, এইভাবে লিখলাম, fx ফাংশন, ইট ইজ ইট ইজ ভ্যালিড, এটা ভ্যালিড কখন হবে, ইফ
অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ বলো ভ্যালিড কখন হবে? ইফ অ্যান্ড অনলি ইফ যেখানে বেস কত এফএক্সটা গ্রেটার দেন 0 হতে হবে, এফএক্সটাকে নট ইকুয়াল টু 1 হতে হবে, এটা বেসটাকে ভ্যালিড হতে হবে, অ্যান্ড জিএক্সটা গ্রেটার দেন 0 হতে হবে। যে এক্স এর জন্য এই তিনটে কন্ডিশন হোল্ড করবে সেই এক্স এর জন্য এই লগটা ডিফাইন্ড। বোঝা গেছে না যায়নি? বলো। হ্যাঁ স্যার। বেশ, এবার তোমাকে আমি বললাম যে লগারিদমের কিছু এই যে আমি তোমাকে বললাম যে লগারিদমিক 100 টু দা বেস 10, 100 টু দা বেস 10, এটাকে এটাকে আমি যদি বলে এর ভ্যালুটা বের করতে, কিভাবে বের করলাম? এর মানেটা কি অ্যাকচুয়ালি? এর মানেটা হচ্ছে এটাকে আমি কিছু একটা ধরে নেব, দেখো এটাকে আমি কিছু একটা ধরে নেব এক্স, সো দ্যাট উইল ইমপ্লাই, এটার মানেটা কি? এটার মানেটা দেখো আমার কাছে অলরেডি এটা, আমার কাছে আছে অলরেডি এটা, সো এটা থেকে আমি এটাতে যাব, তার মানে কিভাবে যাচ্ছি? n ইকুয়াল টু, n মানে কত? 100, 100 ইকুয়াল টু কত হচ্ছে? বেস কত? 10, 10 টু দি পাওয়ার x। বেস, এইবারে বলো x এর পাওয়ার মানে 10 এর পাওয়ার কত করলে 100 হবে? 10 এর পাওয়ার কত করলে 100 হবে? x ইকুয়াল টু 2। টু। এত কিছু করতে যাবো এক্সামে? না, এত কিছু এক্সামে করতে যাবো না, মুখে মুখে করবো। দেখো দেখো তো এর মানেটা কি, যে এই যে এর মানেটা কি, লগ n টু দা বেস a যদি x হয়ে যায় ইমপ্লাইজ দ্যাট n ক্যান বি রিটেন অ্যাজ a টু দি পাওয়ার x। তার মানে দেখো যে এই লগ n টু দা বেস a এর ভ্যালুটা x হবে কখন? এর ভ্যালুটা x হবে এই যে এর কত পাওয়ার করলে n হবে, দেখো এর কত পাওয়ার করলে n হবে, এই কত পাওয়ার করলে এই এটাকেই বের করতে হবে, এর কত পাওয়ার করলে n হবে এটাকেই বের করতে হবে। যেমন 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 ধরো আমি তোমাকে বললাম যে দেখো এক্সাম্পল বলছি যে লগ 16 টু দা বেস 1/2 এর ভ্যালুটা কত, কিভাবে করবো? এটাকে আমি যদি নর্মালি করি x ধরলাম, দ্যাট উইল ইমপ্লাই কত করবো, তাহলে এটা মানেটা কি? 16 ইকুয়াল টু বেস টু দি পাওয়ার x। এটা তাহলে এটাকে কত লিখতে পারি? 2 2 to the power minus x equal to 2 to the power 4, so that will imply minus x equal to 4, so that will imply x এর ভ্যালুটা হচ্ছে -4, so hence তাহলে therefore logarithmic 16 to the base 1/2 এর ভ্যালুটা কত হলো? -4। বোঝা গেছে না যায়নি বলো? হ্যাঁ স্যার। এটা নাম্বার দিলাম 1। আচ্ছা নাম্বার টু, আচ্ছা আমি তোমাকে বললাম যে লগারিদম 1/9 টু দা বেস 1/3 and that is equal to কত হবে? দেখো তো তা এর মানেটা কি? মানেটা হচ্ছে 1/3 কত পাওয়ার করলে এটা আসবে, কত পাওয়ার করলে এটা আসবে? 1/9 বলো, 1/3 কত পাওয়ার করলে 1/9 আসবে? 2। 2 হয়ে গেল। এত মুখোমুখি ক্যালকুলেশন করবে এবারে। তারপরে তোমাকে বললাম যে লগ, এবার যেটা পারবে না সেটা x ধরে করে নেবে, লগ 9√3 টু দা বেস 1/3 বলো এর পাওয়ার। আচ্ছা তার মানে কত হবে? এটাকে x ধরে নিলাম, তাহলে বলো তো এটার মানেটা কি? যদি এটাকে x ধরে নেওয়া হয় সো দ্যাট উইল ইমপ্লাই 1/3 তার পাওয়ারে x করলে এটা কত হচ্ছে? 9√3 হবে, সো দ্যাট উইল ইমপ্লাই এটা কত হবে? 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এটা কত? 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, সো দ্যাট উইল ইমপ্লাই এটাকে আমি কত লিখতে পারি? 3 টু দি পাওয়ার 2 প্লাস 1/2, সো দ্যাট উইল ইমপ্লাই এখানে কত আসছে? মাইনাস এক্স ইকুয়াল টু 2 প্লাস 1/2, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু যদি 2 প্লাস 1/2 হয়ে যায় তাহলে এক্স কত? মাইনাস 5/4, 5/4 ব্যাস হয়ে গেল। সো দেয়ারফোর লগ 9√3 টু দা বেস 1/3 এর ভ্যালুটা চলে আসছে -5/4। বোঝা গেছে না যায়নি? 5/, নট 4, নট 4, 2 কেন বাই 2 হচ্ছে না? হ্যাঁ। বেশ, 3 নম্বর। 4 নম্বরে বললাম তোমাকে, আচ্ছা বলো তো লগ cos 60 টু দা বেস sin 30 এটা কত হবে? দেখি, আরে বাবা, এটা কত হচ্ছে? cos 60 আর sin 30 কত হবে বলো? sin 30 1/2 আর cos 60 কত হবে? cos 60 কত? 1/2। 1/2। এইবারে বলো তো 1/2 এর কত, এই 1/2 এর কত পাওয়ার করলে এই 1/2 টা চলে আসবে? 1 পাওয়ার করবো, ব্যাস হয়ে গেল। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। হ্যালো, বেশ। নেক্সট 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর। 5 নম্বর, আচ্ছা 5 নম্বর এটা বলো তো লগ বেসটা দিচ্ছি 4/3 আর ইনপুটটা দিচ্ছি
1.3 বার, এটা বলো কত হবে? তাহলে আগে এর ভ্যালুটা বের করতে হবে। 1.3 বার এর মানেটা কত বলো? এর মানেটা কত হচ্ছে? 1 প্লাস 0.3 বার। সো দ্যাট উইল ইমপ্লাই 1 প্লাস 3/9। তার মানে কত হলো? 12/9। 12/9, 12/9 মানে কত? 4/3। তাহলে 1.3 বার এর মান হচ্ছে 4/3। তাহলে লগ 4/3 টু দা বেস 4/3, তাহলে কত হবে? এটা 1। বোঝা গেছে না যায়নি? 1.33 এর উপর বার, ওই পার্টটা বুঝলাম না। আরে বাবা, এটাকে তুমি যে কোনো এই 1.3 বারটাকে তুমি 1 প্লাস 0.3 বার লিখতে পারবে। হ্যাঁ, এবারে এটাকে এটাকে তো আমরা সিম্পল ক্যালকুলেশন করার জন্য 10x দ্বারা প্রোডাক্ট না করে আমরা এইভাবে করি যে 1 প্লাস 3 বাই যত। এবারে দেখো এটাকে সবসময় এই ফর্মে আনতে হবে। তাহলে 1 প্লাস 3 বারটাকে আমরা কি লিখতে পারি? 3/9। এটাই তো, যে ডেসিমেলের পরে দেখো, ডেসিমেলের পরে যেহেতু একটাই একটাই ডিজিট আছে তার বার, ঠিক আছে, অনেকগুলো ডিজিট আছে। 0. অ্যাকচুয়ালি এটা মানে কত? 0.3 বার মানে কত? 0.3333 এরকম চলতেই থাকবে, তাই না? তাহলে এটাকে তুমি যদি এক্স ভাবা হয়, তুমি ধরো না এটাকে এক্স ভাবা হয়, তাহলে বলো 10x কত হবে? 10x কত হবে? 3 পয়েন্ট, হ্যালো, 3.3। 3.333 এরকম চলতে থাকবে। বেশ। আচ্ছা, এটাকে তুমি কি লিখতে পারো? 3 প্লাস 0.333 এরকম লিখতে পারো না? সো 3 প্লাস হ্যাঁ, এইটা কত? এই 0.333 এর ভ্যালুটা কত? এক্স। এক্স, সো 10x ইকুয়াল টু 3 প্লাস এক্স, সো দ্যাট উইল ইমপ্লাই এই এক্সটাকে এদিকে নিয়ে, তাহলে 9x কত হলো? 3। সো এক্স কত হলো? 3/9। এটাকেই আমি ইজিলি লিখে দিলাম। কিভাবে লিখে দিলাম? যে দেখো 0. কতগুলো সংখ্যার পরে বার আছে? দেখো কতগুলো সংখ্যা, একটা কোন সংখ্যা 3 মাথায় বার আছে, তাহলে 3 বাই যতগুলো নাম্বার অফ বার, সেখানে একটা 9 হয়ে যাবে। যদি এটা হতো মনে করো 0.23 তার মাথায় বার, তাহলে কি হতো? 23 ডিভাইডেড বাই কতগুলো কতগুলো সংখ্যার মাথায় বার আছে? দুটো সংখ্যা, তাহলে 9 যদি এটা হতো 0.285 মনে করো তার মাথায় বার, তাহলে কত হতো? 285 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যার উপর নাম্বারের উপর বার আছে? তিনটে ডিজিটের উপর, 999। এটা ডাইরেক্ট লিখতে পারতাম, এত কোনো ক্যালকুলেশন করার দরকার ছিল না। যাই হোক, বোঝা গেছে না যায়নি? হ্যালো। বেশ। এইবার দেখো, আচ্ছা এটাকে লগ, আমি যদি এটাকে লেখা হয় 2 প্লাস √3 টু দা বেস 2 মাইনাস √3, এর ভ্যালুটা কত হবে বলতে পারবে? এর ভ্যালুটা আমি জানি না, ধরে নিলাম আমি জানি। -√3 কি বলে, হোল টু দি পাওয়ার এক্স করে ইকুয়াল টু 2 প্লাস √3। দেখো, ঠিক আছে, এটাকে আমি ধরে নিলাম এক্স। বেশ, তাহলে এটাকে কি লিখতে পারি আমি? 2 মাইনাস √3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 প্লাস √3, এটাই তো, না নয় বলো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। বেশ, এবারে এক্স এর ভ্যালুটা কত সেটাকে আমাকে বের করতে হবে। সো কিভাবে বের করব? এনি আইডিয়া কিভাবে বের করব? দেখি। হুম, বলো 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 বলো। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এই যে 2 মাইনাস √3 তার পাওয়ারে তুমি যদি -1 করা হয়, তাহলে কত হবে? এটাকে লিখতে পারি 1 প্লাস 1/2 মাইনাস √3, তাই তো? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এর কনজুগেট কত হবে? এর কনজুগেট কত? রেশনালাইজ করব, এর কনজুগেট কত? যদি a প্লাস √b হয়, তার কনজুগেট কত হবে? a প্লাস √b এর কনজুগেট, +√3। হ্যাঁ, 2 +√3। এর কনজুগেট হয় a প্লাস √b। তাহলে 2 প্লাস √3, তাহলে 2 প্লাস √3 উপর নিচে প্রোডাক্ট করবো, ডিভাইডেড বাই 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3। তাহলে বলো তো উপরে থাকছে কত? 2 প্লাস √3 ডিভাইডেড বাই নিচে থাকছে, +4 - 3। তার মানে 4 - 3 করলে কত হয়? 1। তাহলে কত হলো? 2 প্লাস √3। তার মানে দেখতে পাচ্ছেন যে 2 মাইনাস √3 পাওয়ারে -1 করলে এটা চলে আসছে। তার মানে এক্স এর ভ্যালুটা কত হবে? -1। সো এর ভ্যালুটা কত হবে? -1। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। বেশ, এত এত দূর অব্দি ক্লিয়ার যে জিনিসগুলো বললাম? হ্যাঁ স্যার। এইবারে দেখো একটা জিনিস, কেন এই যে আমি যে এখানে লিখলাম, যে আমি এখানে যেটা লিখছিলাম, যে ধরো তোমাকে বললাম যে লগ n টু দা বেস a মানে x, if and only if IFF দুদিক থেকেই ট্রু,
যে n ক্যান বি রিটেন অ্যাজ a টু দি পাওয়ার x, যেখানে n টা গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1। বেশ, বাট একটা জিনিস এবার বলো যে আমি এখানে n টা তো গ্রেটার দেন 0, কারণ এভরি পজিটিভ রিয়েল নাম্বার এটা হবেই, কারণ n যখনই এটা গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1, n ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এক্সপোনেনশিয়াল ইজ অলওয়েজ পজিটিভ, এটা নো ডাউট। এক্সপোনেনশিয়াল ইজ অলওয়েজ পজিটিভ, এটা নো ডাউট। একটু দাঁড়াও তো, ফোন করছে। হ্যালো, পড়াচ্ছি আমি। দেখো, তাহলে এটা কি হবে যে ইফ অ্যান্ড অনলি n ইকুয়াল টু a টু দি পাওয়ার x, যেখানে n টা গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1। এবার একটা জিনিস দেখো, আমি কি বলছি, যে এই যে n টা যে পজিটিভ, n টা তো পজিটিভ অটোমেটিক্যালি হয়ে যাবে যদি এই এটা গ্রেটার দেন 0 আর এটা নট ইকুয়াল টু 1 হয়, তাহলে এটা অলওয়েজ পজিটিভ হয়ে যাবে, তুমি চেক করে দেখতে পারো। ধরো এটা পজিটিভ 2, আর এখানে x টা যা খুশি হোক না কেন, x টা তুমি নেগেটিভ হোক -2 হোক, তাও হলে কত হবে 1/2 টু দি পাওয়ার 2, দিস ইজ পজিটিভ। x যা খুশি হতে পারে, বাট এটা যদি এই দুটো কন্ডিশনে কোনো একটা যদি না হয়, মানে কোনো একটা যদি হয়ে যায়, মানে a গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1 যদি হয়ে যায়, তাহলে n অলওয়েজ পজিটিভ। কিন্তু একটা জিনিস দেখো, এটা কেন গ্রেটার দেন 0 হচ্ছে, কেন, আর এটা কেন নট ইকুয়াল টু 1 হচ্ছে, কেন বলতে পারো? হোয়াই বেস, এখানে লিখে রাখো, হোয়াই বেস ইজ পজিটিভ। প্রথম, হোয়াই বেস ইজ পজিটিভ, বেসটা পজিটিভ যদি না হয় কি হবে, যে বেসটা যদি পজিটিভ, আচ্ছা বেস, হোয়াই বেস ইজ পজিটিভ বলো এটাতে। বেস মানে এটা পজিটিভ কেন, দেখো তো। আচ্ছা, আমি বেসটা পজিটিভ যদি না নিই, ধরো আমি বললাম যে বলো তো যে লগ, তাহলে আমি বেসটাকে নেগেটিভ ধরে নিই, মনে করো আমি বেসটাকে ধরলাম -2। বেস, আমি বেসটা কেন পজিটিভ হচ্ছে সেটা করছি, আমি ধরে নিলাম যে বেসটা এখন একটা নেগেটিভ নাম্বার নিলাম, সেটা কত -2, তাহলে 8 টু দা বেস -2, এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা কত, তাহলে বলো তো এর ভ্যালুটাকে আমি যদি x ধরে নেওয়া হয়, সো দ্যাট উইল ইমপ্লাই 8 ইকুয়াল টু -2 তার হোল টু দি পাওয়ার x। বোঝা গেছে না যায়নি? হুম। আচ্ছা বলো তো, -2 এর পাওয়ারে x কে রেখেছি, এমন কোন x নিলে এটা 8 হয়ে যাবে, এরকম কোনো কি তুমি x পাবে? দেখো, না। এরকম নো সাচ, কারণ তুমি -2 এর পাওয়ারে তুমি যাই করো না, -2 এর পাওয়ারে যদি ধরো ম্যাক্সিমাম কত হতে পারে, 2 এর পাওয়ার কত করলে 8 হবে, 2 এর পাওয়ার 3 করলে 8 হবে, কিন্তু এখানে -2 আছে, তাহলে -2 এর পাওয়ার 3 করলে ম্যাক্স কত হবে, -8 চলে আসবে, বাট আমার কাছে কত, 8 আছে, 8, তাহলে এরকম কোনো এক্স পাবো না। কেন পেলাম না? এই যে -2 এর জন্য কোনো এক্স পেলাম না, তাহলে এখানে কি লিখবো, নো সাচ এক্স, নো সাচ এক্স। এবার এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে দিতাম, যে লগ -8 টু দা বেস -2, এটা কত হবে বলো তো, এটাকে যদি এক্স করে দেওয়া হয়, সো দ্যাট উইল ইমপ্লাই -2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু -8। সো এখান থেকে এক্স কত পেয়ে গেলাম, এখান থেকে এক্স দেখো 3 পেয়ে গেলাম, পেলাম না? হ্যাঁ। হ্যালো, তাহলে এখান থেকে x3 পেয়ে গেলাম। তাহলে ম্যাথামেটিশিয়ান গুলো তখন কি করছে, যে কিছু নেগেটিভের জন্য দেখো, কিছু নেগেটিভের জন্য বেসটা নেগেটিভের জন্য ভ্যালু পাচ্ছি, কিন্তু কিছু নেগেটিভের বেসের জন্য বেসের জন্য কোনো এক্স পাচ্ছি না, তাহলে ম্যাথামেটিশিয়ান কি করছে, যে এমন কোনো বেস নিলে যাতে করে আমার সবার কার জন্য ট্রু হয়ে যাবে, সবার জন্য ভ্যালু পেয়ে যাবে, তখন কি করলো, এই নেগেটিভ বেসটাকে রিমুভ করে দিল। বোঝা গেছে না যায়নি? তো ম্যাথামেটিক্স সবাই তখন কি করছে, যে যে না, কিছু বেসের জন্য পাচ্ছি ভ্যালু, আবার কিছু বেসের জন্য ভ্যালু পাচ্ছি না, তাহলে ইন জেনারেল আমি ফর্মটা লিখবো কি করে, তাহলে এই যে ফর্মটা আমি যেটা লিখছিলাম ইন জেনারেল কিভাবে লিখবো, তার জন্য বেসটাকে তখন কি করলো, পজিটিভ ধরে নিয়ে নিল, তখন পজিটিভের জন্য অলওয়েজ ভ্যালু পাবো, যাই হোক না কেন, পজিটিভের জন্য, মানে বেসটা পজিটিভের জন্য অলওয়েজ ভ্যালু পাবো, কিন্তু বেসটা নেগেটিভের জন্য দেখো, বেস নেগেটিভ নিলে কিছু সংখ্যকের মানে কিছু লগের ভ্যালু পাচ্ছিলাম না, আর কিছু লগের ভ্যালু দেখো পাচ্ছি, তার মানে কি করলো, তার মানে ম্যাথামেটিশিয়ান গুলো তখন এক জায়গায় হয়ে তারা একটা জেনারেল ফর্ম তৈরি করার জন্য, জেনারেল ইনফরমেশন দেওয়ার জন্য এটাকে তখন মানে বেসটাকে পজিটিভ নিয়ে নিল। কিন্তু আমি দেখো এখানে বেসটাকে নেগেটিভ নিয়ে প্রথমবার রেজাল্ট পেলাম, এখানে রেজাল্ট পেলাম না, তার জন্য তারা বেসটাকে মানে জেনারেল ফর্মে, এই যে এই জেনারেল ফর্মটা আনার জন্য, যে সবার জন্য ভ্যালু পাবো, কিছু সংখ্যকের জন্য ভ্যালু পাবো, কিছু সংখ্যকের জন্য ভ্যালু পাবো না, এই যে মানে দুবিধাটা, এই দুবিধাটাকে রিমুভ করার জন্য তখন বেসটাকে কি করলো, তারা বেসটাকে একটা জায়গায় নিয়ে এলো, তখন বেসটাকে গ্রেটার দেন 0 মানে পজিটিভ নিয়ে নিল। বোঝা গেছে না যায়নি?
হ্যালো, আচ্ছা যেমন এবার তুমি বলো, যদি আমরা কি লগারিদমিক থেকে এক্সপোনেনশিয়াল যেতে পারি, এবার এক্সপোনেনশিয়াল থেকে লগারিদমিক যেতে পারি, বেশ। আচ্ছা বলো তো লগ -2 টু দ্য বেস, ধরো 1 মিনিট, -2 মানে আমি বললাম যে ধরো বেসটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি প্রবলেম হবে। -2 টু দ্য, এটা -2 করলাম তো। আচ্ছা, উম, মনে করো এটাকে করলাম n ইকুয়াল টু, মনে করো করলাম x, ঠিক আছে। দেখো তাহলে এটা, তাহলে দ্যাট উইল ইমপ্লাই আমি কি লিখতে পারি, n ইকুয়াল টু -2 টু দি পাওয়ার x, লিখতে পারি না। এবার বলো এই এক্সটা, এই এক্সটাকে, এই এক্সটা যদি মনে করো, আচ্ছা বেশ, এটাকে তুমি, আমি এই এক্সটাকে, ঠিক আছে, এই এক্সটা যদি মনে করো 1/2 হয়, তাহলে এক্সটা যদি 1/2 হয় তাহলে দ্যাট উইল ইমপ্লাই এন কত হয়ে যাবে, -2 টু দি পাওয়ার 1/2, তার মানে কত হলে -2 তার রুট, এটা কি হয়ে যাবে, রিয়েল হবে কি, এটা তো কমপ্লেক্স হয়ে গেল, নট, এটা কমপ্লেক্স তো, বাট আমাদের রিয়েলের গল্প যে, তাহলে এটা তো নাম্বারই পাবো না এরকম, তার জন্য বেসটাকে এরা নেগেটিভটা এখানেও নেয়নি, বোঝা গেছে না, যায়নি। তার মানে যখনই আমরা লিখবো লগ এন টু দা বেস এ, তখনই বুঝে নিতে হবে যে এটাকে গ্রেটার দেন 0, ক্লিয়ার না, ক্লিয়ার না। হ্যাঁ স্যার। এবারে কেন এটাকে নট ইকুয়াল টু 1 নিচ্ছে, দেখো তো এটাকে কেন নট ইকুয়াল টু নিচ্ছে, হোয়াই বেস এ নট ইকুয়াল টু 1। ধরো তুমি বেসটাকে 1 নিলে প্রবলেমটা কি হতো, ধরো আমি বললাম যে লগ, বেসটাকে 1 নিয়ে নিলাম এ, এটা বেসটাকে 1 নিলাম, 1 টু দা বেস 3, এর ভ্যালুটা কত হবে, এক্স ধরে নিলাম। সো দ্যাট উইল ইমপ্লাই আই ক্যান রাইট ইট অ্যাজ 3 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার এক্স। এরকম কি 1 এর পাওয়ারে কোন এক্স করলে 3 পাবো, বলতে পারবে, বলো 1 এর পাওয়ারে কোন এক্স করলে 3 পাবো, বলতে পারবে। না। নো সাচ এক্স ক্যান বি ফাইন্ড, নো সাচ এক্স ক্যান বি ফাউন্ড, এভাবে লিখো, নো সাচ এক্স, কোনো কোনো এক্স পাওয়া যাবে না, নো সাচ এক্স। তার মানে কি, তার মানে এই যে এক্সটা যদি যদি এই বেসটা যদি 1 হয়ে যায় তাহলে এর কোনো ভ্যালু পাবো না, কোনো এক্স পাবো না। আচ্ছা এটা বলো তো, যদি এটা হতো, এর ভ্যালুটা কত, সরি নট দিস, বেসটাকে 1, এর ভ্যালুটাকে আমি ধরলাম এক্স, বেশ, এর ভ্যালুটা যদি এক্স হয়ে যায় তাহলে বলো তো 1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 1 টু দি পাওয়ার এক্স, বলো তো এক্স এর কোন ভ্যালুর জন্য 1 হবে, বলতে পারবে। এক্সটা দেখো 0 হতে পারে, এক্সটা 1ও হতে পারে, এক্সটা 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, যা খুশি এরকম চলতে থাকবে। তার মানে তুমি একটা ফাইনাইট এক্স কি পাচ্ছ, কোন একটা ফাইনাইট এক্স পাচ্ছ যে যে এক্স এর জন্য ভ্যালিড, এখানে অনেকগুলো এক্স এর জন্য ভ্যালিড, তার মানে এখানেও নো সাচ এক্স ক্যান বি ফাইন্ড, নো সাচ এক্স, বোঝা গেছে। তার মানে বেসটা নট ইকুয়াল টু 1, ক্লিয়ার না, ক্লিয়ার না বলো। হ্যাঁ স্যার। তার মানে যখনই তুমি বুঝে নেবে যে লগারিদমিক টু দা, এখানে বেস আছে, এই বেসটাকে আবার এখানে নট ইকুয়াল টু 1, সো এই দুটো কেসকে কম্বাইন্ড করে আমি এখানে লিখতে পারবো, সো দেয়ারফর লগ এন টু দা বেস এ, এর ভ্যালুটা হয়ে যাবে এক্স, ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ এটাকে হতে হবে গ্রেটার দেন 0, এটা হতে হবে নট ইকুয়াল টু 1, এই দুটো কন্ডিশন হচ্ছে বেসের কন্ডিশন, এটা হচ্ছে বেস, বেসের কন্ডিশন, অ্যান্ড এনটাকে হতে হবে পজিটিভ, বোঝা গেছে কিনা। তার মানে দেখো, লগ এন টু দা বেস এ ইকুয়াল টু এক্স ইফ অ্যান্ড অনলি ইফ দিস, এই কেসটাকে হতেই হবে, ক্লিয়ার না, ক্লিয়ার না, হ্যাঁ স্যার। বেশ, বেশ। নেক্সট কোশ্চেন এবার লিখো, লগ 5 বেস, এটা হচ্ছে 5 5 5 ডট ডট ইনফিনিটিভ, এর ভ্যালুটা কত হবে বলো। তাহলে এর ভ্যালুটা কত হবে আমি তো জানি না, এর ভ্যালুটা কত ধরবো, এক্স ধরে নেবো, হ্যালো, হ্যাঁ স্যার। বেশ। তাহলে এটাকে এক্স ধরে নিলে কত হবে বলো তো, তাহলে এটাকে আমি লিখতে পারবো রুট ওভার 5 ইন্টু আন্ডার রুট 5 ডট ডট ইনফিনিটিভ, এর ভ্যালুটা কত হয়ে যাবে, 5 টু দি পাওয়ার এক্স, হ্যালো। এবারে হ্যাঁ বলো স্যার। তো এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত, এই যে এই ভ্যালুটা রুটের মধ্যে যেটা আছে এই ভ্যালুটা কত হবে বলতে পারবে, এই ভ্যালুটা কত হবে।
এই ভ্যালুটাকে বের করতে গেলে এটাকে দেখো একটা প্রসেস আছে। লেট আমি কিছু একটা ধরে নেবো, লেট ওয়াই ধরে নিলাম, ওয়াই ইকুয়াল টু রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু ডট ইনফিনিটি। বেশ, এবার ওয়াই স্কোয়ার করে, তো ওয়াই স্কোয়ার করলে কত হবে, এই উপরের রুটটা হেঁটে যাবে, তাহলে পড়ে রইলে কত, ফাইভ রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ডট 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 ইনফিনিটি থাকবে কি না? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ, সো দ্যাট উইল ইমপ্লাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ ইন্টু, আচ্ছা এই ভ্যালুটা কত, এটা ওয়াই লিখতে পারবো না কারণ ইনফিনিটিভ ইনফাইনিটিভ চলছে। বেশ, তাহলে এখানে ওয়াইটা কমন নিলে কত হবে, ওয়াই মাইনাস ফাইভ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সো দ্যাট উইল ইমপ্লাই ওয়াই ইকুয়াল টু জিরো অর ফাইভ। এইবার বলো তো ওয়াই এর ভ্যালুটা ফাইভ ইন্টু ফাইভ রুট ফাইভ এরকম করে চলতে থাকছে, এর ভ্যালুটা কখনোই কি জিরো হতে পারে? বলো, না। তুমি কিছু পজিটিভ সংখ্যার প্রোডাক্ট করছো, কখনোই জিরো হতে পারে না। তার মানে দেয়ারফর ওয়াইটা নট ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাস্ট বি ফাইভ। তার মানে এই এর ভ্যালুটা কত হয়েছে, ফাইভ। দেখতে পাচ্ছ, যখনই তোমাকে দেখতে পাবে, নোট বলে লিখে রাখো, এই ছোটখাটো নোট গুলো লিখে রাখো, রুট ওভার এ ইন্টু রুট ওভার এ ইন্টু রুট ওভার এ ডট ডট, এটা ইনফাইনিট টাইম অবধি চলছে। এটাকে তুমি ডাইরেক্ট লিখতে পারবে এ, কখন, যখন এটা গ্রেটার দেন জিরো। এটাকে কিন্তু পজিটিভ হতে হবে, বোঝা গেছে না? যায়নি? ডাইরেক্ট লিখতে পারবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ ডাইরেক্ট। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে না যে দেখো এইটা এর ভ্যালুটা কত হচ্ছে, এর ভ্যালুটা কত হচ্ছে বলো, এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এই যে বক্সের মধ্যে যেটা ভ্যালু, এটা ফাইভ। সো ফাইভ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার এক্স, সো দ্যাট উইল ইমপ্লাই এক্স মাস্ট বি ওয়ান। তারপরে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে ওয়ান। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো এর ভ্যালু কত হবে, রুট ওভার এইট ইন্টু রুট ওভার এইট ইন্টু রুট ওভার এইট ডট 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 ইনফাইনাইট অব্দি চলবে, তবেই বলতে পারবো এটা কত হবে। এটা কত হবে ভ্যালুটা? হ্যালো, এইট। 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 আচ্ছা যদি এটা হতো যে রুট ওভার টু রুট ওভার টু ডট ডট ইনফাইনিটি, তাহলেও ভ্যালুটা টু হতো, কারণ পজিটিভ। বোঝা গেছে না? যায়নি? এই নোটটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ স্যার। বেশ, আরো কিছু জিনিস জেনে রাখো, যেমন আমি যদি বলা হয় তোমাকে যে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস ডট 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 ডট, দেখো এরকম যদি ইনফিনিটিভ অবধি চলতে থাকে, এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা কত হবে যদি হতো এরকম কোশ্চেন যে দিত, তাহলে এর ভ্যালুটা কত হবে? দেখো এর ভ্যালুটা বের করতে গেলে আমাকে কিছু একটা ধরে নেবো, এক্স, এক্স ধরে নিলাম সে। বেশ, এবার স্কোয়ার করে দেবো, তাহলে স্কোয়ার করলে কত হবে, সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস ডট 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 ইনফাইনিটিভ, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যালো, হ্যাঁ স্যার। এবারে বলো এটা এক্স প্লাস এই যে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা তো এক্স, ইনফিনিটি অবধি চলছে, এই ভ্যালুটা এক্স, সো দিস ইজ হ্যাঁ স্যার। ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো দ্যাট উইল ইমপ্লাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সো দ্যাট উইল ইমপ্লাই এটা কত হবে, এটা হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সো দ্যাট উইল ইমপ্লাই এক্স এর ভ্যালুটা কত হবে, থ্রি অর মাইনাস টু। এইবারে দেখো, আচ্ছা এই যে এই সামটা, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এর রুটের ভ্যালুটা এটাও পজিটিভ, কতগুলো পজিটিভ নাম্বারসের সাম কি হয়, পজিটিভই তো হবে, হবে কি না? কতগুলো পজিটিভ হ্যাঁ। নাম্বারের সামটা পজিটিভ হবে, বাট বলছে মাইনাস টু হবে, এটা কি পসিবল? হ্যালো, না। তার মানে দেয়ারফর এক্সটা নট ইকুয়াল টু মাইনাস টু, সো দ্যাট উইল ইমপ্লাই এক্স ইকুয়াল টু থ্রি। তার মানে এখানে এক্স এর ভ্যালুটা কত এলো, So, এর ভ্যালুটা চলে এলো থ্রি। বোঝা গেছে না? যায়নি? কিন্তু আমি এক্সামে এত বড় করতে যাব না, এত বড় করতে যাব না। দেখো মেথডটা দেখো, রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস ডট 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 ইনফাইনাইট ইকুয়াল টু, ডাইরেক্ট লিখে দেবো থ্রি হবে। কিভাবে? এটা শুধুমাত্র কিছু কিছু প্রসেসের জন্য হবে। কোন কোন প্রসেসের জন্য? দেখো এইখানে নাম্বারস গুলো দেখো সেম রাখতে হবে, প্রথমত দেখতে হবে নাম্বারস গুলো সেম আছে কিনা, এখানেও 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 সমস্ত নাম্বার সেম, এবং তাদের মধ্যে প্লাস সাইন আছে কিনা, তাদের মধ্যে প্রতিটা নাম্বারের মধ্যে প্লাস সাইন আছে কিনা। যদি প্লাস সাইন থাকে তাহলেই লিখতে পারবো এই কনসেপ্টে। কি বললাম? প্রতিটা নাম্বারকে সেম হতে হবে, দেখো সিক্স 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 এবং প্লাস প্লাস, এই প্যাটার্নেই থাকতে হবে, এই প্যাটার্নটাতেই থাকতে হবে। তাহলে ডাইরেক্ট লিখতে পারবো যে এই সিক্স কে দুটো কনজিকিউটিভ
মানে উম, এই 6 কে দুটো কনজিকিউটিভ প্রোডাক্ট আকারে লিখবো, দুটো নাম্বারের কনজিকিউটিভ প্রোডাক্ট। কোন কোন দুটো নাম্বারের, কোন কোন দুটো কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট? 6টা কোন কোন দুটো কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট, পরপর সংখ্যার প্রোডাক্ট বলো। 3 আর 2। তাহলে 3 আর 2, এই এই দুটোর মধ্যে যখনই দেখবো যে প্লাস সাইন আছে, যেটা ম্যাক্সিমাম সেটাই অ্যান্সার 3। বোঝা গেছে না যায়নি? দেখবে তুমি চেক করে। তাহলে বলো তো এটা কত হবে? 12 প্লাস, এটা কত হয় বলো? 12 প্লাস √12 প্লাস ডট ডট ডট, এর ভ্যালুটা কত হবে? দেখো সমস্ত প্লাস প্যাটার্ন সেম আছে, তাহলে এই নাম্বারটাকে দুটো পর পর কনসিকিউটিভ নাম্বারের 4। প্রোডাক্ট, 3 × 4, তাহলে যেটা ম্যাক্সিমাম সেটাই অ্যান্সার, দ্যাট ইজ 4। আর কিছু চেক করতে যাবো না। বোঝা গেছে না যায়নি? বেশ, এটা বলো তো কত হবে? ফিফথ, এটা বলতে পারবো না। আচ্ছা, √20 প্লাস, আর বাবা কি হচ্ছে, √20 প্লাস ডট 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 ইনফিনিটি, কত হবে এটা? 5। 5। 5, ব্যাস হয়ে গেল। এবারে যদি মনে করো এটা থাকতো, ধরো এইরকম প্যাটার্ন থাকতো, তার মানে কি হলো? প্যাটার্নটা নোটিস করো, প্যাটার্নটা হচ্ছে, যেটা হচ্ছে এ প্লাস √a প্লাস √a প্লাস ডট 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 ইনফিনিটিভ। এই এটাকে যদি পরপর দুটো কনসিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট আকার লেখা যায়, কনসিকিউটিভ নাম্বার কি? এন ইন্টু n+1, যেখানে এটাকে যদি এইভাবে লেখা যায়, তাহলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে কত? ম্যাক্সিমাম অফ n, n+1। সো দ্যাট উইল ইমপ্লাই কত হয়ে যাবে? n+1। বোঝা গেছে না যায়নি বলো প্যাটার্নটা? হ্যালো? হ্যাঁ। বেশ, এইবারে এই যে কোয়েশ্চেনটা যেটা আমি লিখেছিলাম, দেখো এটাকে √6 এখানে মাইনাস, আবার এখানে দিলাম, এটা দিলাম মাইনাস, এটাতে দিলাম √6, তারপরে প্লাস, এটাতে দিলাম √6 আবার মাইনাস, এইরকম প্যাটার্নটাই ছিল মনে হয়। দেখতে হবে এটা অ্যান্সারটা বের করে, না হলে আমার, দাঁড়াও 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 দাঁড়াও, প্লাস মাইনাস এরকম করে থাকে, এরকমই প্যাটার্নটা ছিল। যাই হোক, আমার এখন এই প্যাটার্নটা এখন মনে পড়ছে না, কি প্যাটার্নটা এরকম টাইপের, এটা দেখতে হবে কোশ্চেনটা, আমাকে না দেখলে, কোশ্চেন না দেখলে বলতে পারবো না। বেশ, এই যে যে কোশ্চেনটা যেটা যে বললাম, এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে যদি এই কোশ্চেনটা দিতাম, ধরো আমি বললাম যে ফাইন্ড লগ 4 টু দ্য বেস √12 প্লাস ডট ডট ডট, এটা চলতেই থাকছে ইনফিনিটি, তাহলে এটা কত হবে? এর ভ্যালুটা কত? এই যে ইনপুটের ভ্যালুটা কত? 4, দেখো আমি আগেই বের করে রেখেছি, তাহলে লগ 4 টু দ্য বেস 4, দ্যাট ইজ হচ্ছে 1। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, এই কোশ্চেনটা করো, এই দুটো কোশ্চেন দিচ্ছি, দুটো কোশ্চেন অ্যান্সার বলো আমাকে, এগুলো কত হবে? লগ 8 টু দ্য বেস 0.125, এর ভ্যালুটা বলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, লগ 0.6 বার টু দ্য বেস 1.5, এর ভ্যালুটা বলো। নেক্সট কোয়েশ্চেন, এটা করো, লগ 0.4 বার টু দ্য বেস 2.25, এটা বলো। নেক্সট কোয়েশ্চেন, লগ 0.9 বার টু দ্য বেস 10, এর ভ্যালুটা বলো। এই কোয়েশ্চেন গুলো করো তো, এই 4টে কোয়েশ্চেন, টাইম দিলাম, করো।
উম, বলছিলাম যে সেকেন্ডের উত্তরটা কি -1 হবে? সেকেন্ড উত্তরটা -1, ফার্স্টেরটা, ফার্স্টেরটাও -1। তারপর 3 নম্বরটা। ওটা করছি। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এই দুটো করো, নেক্সট কোয়েশ্চেন, এগুলো করো। লগ 0.0008 টু দ্য বেস 0.2, এর ভ্যালুটা বের করো। লাস্টের উত্তরটা কি -1 হবে? এটা এটা কোনটা, কত, কোনটা লাস্ট বলো। মানে এইটা, হ্যাঁ। এটাও কি এটা? হ্যাঁ। হ্যাঁ, -1, এটা করো। এর ভ্যালুটাও -1, এর ভ্যালুটাও -1, এর ভ্যালুটাও -1 বেরিয়েছে, এটা করো। এগুলো করো, যেগুলো দিলাম। তারপর একটা 0। হুম, 0, তারপরটা করো।
5 নম্বরটা। তারপরের ভ্যালুটা কি ইকুয়াল টু 3 হবে? কত কোশ্চেনটা বলো তো? 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনটা কত অ্যান্সার এসেছে তোমার? 3। 5 নম্বরটা 3 অ্যান্সার, তারপরেরটা করো। তারপরে করো, এটা করো। আমার মনে হয় ওখানে একটা এক্সট্রা জিরো বসে গেছে। কোনটা? যেটা এক্ষুনি বললাম 3, ওটাতে আই থিঙ্ক একটা এক্সট্রা জিরো বসে গেছে, মানে একটা বেশি পয়েন্ট এগিয়ে গেছে। কত অ্যান্সার হবে তাহলে? 3 অ্যান্সার দেওয়া আছে তো। হ্যাঁ 3 আই থিঙ্ক কোয়েশ্চেনে হয়ে গেছে। মানে একটা কোশ্চেন 0.0008 না, আই থিঙ্ক 0.008 হবে। 0.008 বলছো? হ্যাঁ 0.008, সরি, ওটা 000 হবে না, 0.008। তারপরটা কি -1? হ্যাঁ -1 তো হবেই, কারণ এটার কনজুগেট ইনভার্স হচ্ছে, এটা হবেই। আচ্ছা এটা করো তো, লগ cos 0 ডিগ্রি টু দ্য বেস 10, এটা কত হবে বলো? এটা করো, লগ বেস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, দেখি এগুলো বলো। cos 0 ডিগ্রির ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু কত? লাস্টটা তো জিরো হবে। এটা কত হবে এটা? এটাও জিরো হবে। দুটোই জিরো, কারণ cos 0 কত? cos 0 তো 1, তাহলে log 1 টু দ্য বেস 10, 10 এর কত পাওয়ার করলে 1 হবে? 0। এখানে কত আছে? এর ভ্যালুটা হচ্ছে log 1 টু দ্য বেস 2, 2 এর কত পাওয়ার করলে 1 হবে? 2 এর 0 পাওয়ার করলে 1 হবে, তাহলে এটা অ্যান্সার কত হয়ে যাবে? 0 হয়ে গেল। দুটোই জিরো হবে। হুম, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লিখো। ফাইন্ড দি ভ্যালু অফ, find the value of log tan 1 degree to the base 10 into log tan 2 degree to the base 10 into log tan 3 degree to the base 10 dot 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 log tan 89 degree to the base 10, কত হবে বলো? দেখি। কি হলো, হচ্ছে না? না, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন কিছুই নেই, জিরো অ্যান্সার হবে, ডাইরেক্ট জিরো লিখতে পারবো। কেন হবে জিরো দেখো। আচ্ছা এটাকে আমি লিখতে পারি লগ বেসটা 10 tan 1 ডিগ্রি ইন্টু, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এগুলো করতে করতে কেটে যাবে, তারপর মাঝখানে tan 45 পড়ে থাকবে, তো সেটা একদম, 1 হয়ে যাবে। তাহলে এটা ডট 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 করে এখানে পড়ে থাকবে কত? একটা পড়ে থাকবে না, লগ tan 45 ডিগ্রি টু দ্য বেস 10 ইন্টু লগ tan 46 ডিগ্রি টু দ্য বেস 10 ডট ডট করে এখানে প্রোডাক্ট করে কত? লগ tan 89 ডিগ্রি টু দ্য বেস 10। তাহলে এই যে এই সমস্ত নাম্বারের গুলো তো প্রোডাক্ট আছে, ডট ডট, তাহলে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কেবল দেখবো, এই ভ্যালুটা কত?
লগ tan 45 কত 1 টু দ্য বেস 10, এর ভ্যালু কত 0, তাহলে এর ভ্যালুটা 0, তার মানে কি এইখানে একটা 0 নাম্বারের সাথে প্রোডাক্ট হচ্ছে, তো দিস ইনটু ডট ডট 0 ইনটু দিস, তাহলে 0 এর সাথে কোনো যাই প্রোডাক্ট করো তাহলে আলটিমেটলি 0 হবে অ্যান্সার হলো। এটাই হবে। হ্যাঁ স্যার বলছিলাম যে আমার শরীরটা না ঠিক এখন ভাল লাগছে না। তাহলে ছেড়ে দেবো নাকি? আমার আবার কিছুক্ষণ পর আবার টিউশনও রয়েছে। আচ্ছা বেশ ঠিক আছে, নাও।